টানা বৃষ্টিতে পানি জমে চট্টগ্রাম বন্দরে থাকা তৈরি পোশাক খাতের কাঁচামাল সহ নষ্ট হয়েছে রপ্তানিযোগ্য পণ্য। তবে এই ক্ষতির দায় নিতে নারাজ বন্দর কর্তৃপক্ষ। বিষয়টি সুরাহাতে চট্টগ্রাম চেম্বার সহ শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলো নৌ পরিবহন মন্ত্রীকে চিঠিও দিয়েছে। টানা 5 দিনের ভারী বর্ষণ, জলাবদ্ধতা আর উত্তাল সাগরের ত্রিমুখী প্রভাবে বিপর্যস্ত চট্টগ্রাম বন্দর। অতিবৃষ্টির কারণে বন্দরের বেশ কিছু কন্টেইনার ইয়ার্ডে তৈরি হয়েছিল জলজট। এতে নষ্ট হয়েছে কন্টেইনারের নিচের স্তরে রাখা সুতা, কাপড় তুলা ও ডাইং কেমিক্যালের মতো তৈরি পোশাক শিল্পের কাঁচামাল। এরকম দুর্যোগ অবস্থায় ডেলিভারি তো হলো না, কিন্তু ডেলিভারি না হওয়ার পরে আমার আবার কন্টেনারের ভিতরে মালগুলো নষ্ট হয়ে গেল। এটাই সবচেয়ে কিন্তু দুঃখজনক। আমাদের শিপমেন্ট করার যে ডেটগুলি সেগুলি আমরা মিস করতে যাচ্ছি। সব কিছু মিলিয়ে এই যে একটা বড় ধরনের ক্ষতি আমাদের হলো, সেটা কিন্তু আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এই ক্ষতি পুষিয়ে নিতে এরই মধ্যে সরকারের কাছে সাহায্য চেয়ে চিঠি দিয়েছে চট্টগ্রাম চেম্বার ও তৈরি পোশাক রপ্তানিকারক সংগঠনগুলো। যদিও এই ক্ষতির দায় অ্যাক্ট অফ গডের দোহাই দিয়ে এড়িয়ে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, যা নিয়ে অসন্তুষ্ট ব্যবসায়ীরা। সরকারের কাছে আবেদন জানাইছে লিখিতভাবে, এই যে অনাকাঙ্ক্ষিত ক্ষতির জন্য যেহেতু ব্যবসায়ীরা দায়ী না, এই ক্ষতি পুষিয়ে নেওয়ার ব্যবস্থা নেওয়ার জন্যই ওনারা অলরেডি একটা চিঠি দিয়েছেন এবং সরকারের সাথে এই ব্যাপারে যোগাযোগ রাখতেছেন। তো আমরা ওনাদের ইউজার, আমরা ওদের বায়ার, আমরা ওনাদের কাস্টমার। তো ওনাদের সার্ভিসের জন্য যদি আমরা ক্ষতিগ্রস্ত হই, তো এটা তো দায়ভার তো না দেওয়াটা বা না দেওয়ার চেষ্টা করাটা, বলাটা তো শোভনীয় না। এদিকে সাগর উত্তাল থাকায় সোমবার পর্যন্ত চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাসের অপেক্ষায় আছে 7টি পণ্যবাহী মাদার ভেসেল। সময় মতো পণ্য খালাস করতে না পারায় উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। সৈয়দ তাম্মিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম।